গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আজকে সকাল সকাল কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে সকাল থেকে আর রুমে থাকাকালীন আর ব্লগটা শুরু করতে পারিনি, কারণ রোজ না সকালেই বেরোতে হচ্ছে। তো শরীরটাও আজকে ভীষণ খারাপ আছে, পেটের ভিতরে কেমন একটু ব্যথা ব্যথা করছে। সকাল থেকে কিছু খাইও নি, শুধু একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছি। কালকে বাবানের শরীরটা খারাপ ছিল। তো যাই হোক, এইভাবেই চলছে আর কি। তা আমরা কিন্তু যাচ্ছি এখন গুলমার্গে। চলো, গুলমার্গের জন্য আমরা বাস স্টপে এসে আমাদের সকালে ব্রেকফাস্টটা হলো। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। এই বাবানের ড্রেসটা তোমাদেরকে একবার দেখাতে চাই। এই এটা হচ্ছে বাবানের বাবানের ড্রেস। আমরা চলে এলাম গুলমার্গ। এই দেখো গুলমার্গের ভিউ দেখাচ্ছি তোমাদের। বরফই বরফ। খুব সুন্দর, খুব সুন্দর জান্নাত। আমাদের টুকটাকে দেখাচ্ছি, আমাদের সমস্ত গ্রুপের মেম্বাররা সব কিন্তু একদম রেডি। গন্ডোলা রাইড করছে না, এরা গন্ডোলা রাইডে গিয়ে নামবে বিভিন্ন ফেসে গিয়ে। এরা এখান থেকে যাচ্ছে তো হেলিকপ্টারে করে, ধর ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ এরকম গিয়ে ফেজে নামাবে। কি লাভ, সেটা দেখবে বরফই। আমরা এবার সবাই হেঁটে হেঁটে যাচ্ছি বরফের দিকে। সত্যি সুন্দর, সত্যি। গুলমার্গের ভিতর তোমরা একবার দেখে নাও, খুব সুন্দর। আমরা কিন্তু ফটো শ্যুট করলাম, খুব সুন্দর সুন্দর ফটো তুলেছি। এবার যাচ্ছি আরেকটা স্পটে। অবশেষে কিন্তু আজকে রোদের দেখা মিলেছে আমার। ভগবান বলছে না, দাঁড়া দাঁড়া, রোদ উঠবে উঠবে। রোদটা ওঠাতে আরো বেশি এখন কিন্তু ভালো লাগছে। এই জামার ভেতরে ওরা ঢুকাবি না। এই দেখো মস্তানি দেখো, এই সমানে বরফ নিয়ে খেলছে। হ্যাঁ দেখো, ভিজিট করে গেলাম। এই দেখো এবার সামনে হচ্ছে আমাদের গাড়ি আছে, এবার আমরা গাড়িতে উঠবো, দেন আমরা আরেকটা স্পটে যাবো। ধূমপাত থেকে তো ফিরে আসলাম, আসার পরে আমাদের এখানে লাঞ্চ হলো। লাঞ্চ করার পরে আমাদের গাড়িতে সবাই আমরা বসে গেছি এখন।
তো এবার আমাদের গাড়ি ছেড়ে দিল, আমরা এবার যাচ্ছি পেহেলগাম। তো চলো পেহেলগামে গিয়ে আমাদের দেখা হচ্ছে। আমরা এখন এসে গেছি এখানে হচ্ছে যে সচিন তেন্ডুলকার যে ব্যাট খেলে এমআরএস, তো সেই ব্যাটের কিন্তু এইখান থেকেই যায়। যত আমাদের বিভিন্ন প্রান্তে যে ব্যাট পৌঁছায় সমস্ত ব্যাট কিন্তু এখান থেকেই সাপ্লাই হয়। তো দেখো সেখানে আমরা কিন্তু এখানে একটা ফ্যাক্টরিতে প্লাস একটা শপে চলে এসেছি। সব বাচ্চারা কিন্তু ব্যাট দেখছে। আমরা কিন্তু এখানে ব্যাট দেখছি। এই বাবুর কিন্তু একটা ব্যাট না হয়ে গেল। আমরা কিন্তু অনেকক্ষণ আগে 11টা বেজে গেছে, তারপরে এখানে মানে বড় হয়ে যাচ্ছে। তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এবার খাবার নিয়ে এসেছি। এবার খাবার খাবো। মেনুতে আজকে হচ্ছে ভাত, চিকেন, আর এখানে এই যে আমার এই বাবুটার শরীর খারাপ হয়ে গেছিল, আমার এই বেটাটার এখন ঠিক আছে, এখন ভাত খাবে। সারাদিন ভাত খাওয়া হয়নি। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করি। এই খাওয়া দাওয়া করে গরুমে এলাম, বাপরে ঠান্ডা, মানে এখন দেখাচ্ছে -1-2। দেখো তোমাদেরকে রুমটা তো নিচ থেকে দেখানো হয়নি, আজকে এই রুমটাই দেখাচ্ছি। দেখো এই যে এটা হচ্ছে ঘর, আর এই যে এটা হচ্ছে দরজা, বসে বসে রুম তো। হ্যাঁ এই যেটা হচ্ছে আমার বেড। এই যে বাবা আর বাবু শুয়ে গেছে, দুটো ব্ল্যাঙ্কেট, এই যে এই একটা ব্ল্যাঙ্কেট আর এই একটা ব্ল্যাঙ্কেট। তারপর এই যে আমি দেখো কটসল পরে আছি। আর হচ্ছে মানে বেড হিটার যেটা হয় সেটাও কিন্তু লাগানো আছে। মানে এত ঠান্ডা আমি কথাই ঠিক মতন বলতে পারছি না, কারণ এর আগে না এত ঠান্ডা আমার থাকা কোনোদিন মানে কোনোদিনই থাকা হয়নি। আর আমি যা ঠান্ডায় আমার অ্যালার্জি, মানে কী যে আজ পর্যন্ত হবে নিজে বুঝতে পারছি না, মানে ঠোঁটগুলো আমি কথাই ঠিক মতন বলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা গো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সকলের, এবার শুয়ে পড়বো। কালকে সকালে আবার বেরোনো আছে, ঘুরতে যাওয়া আছে। তো আজকের ব্লগটা, আজকে যেহেতু সারাটা দিন শরীরটা প্রচণ্ড বারবার ব্যথা, মানে পেটটা কামড় যেরকম করে মোচড়তে ধরছে, আবার কিছুক্ষণ পর ছেড়ে যাচ্ছে। সারাদিন সকাল থেকে কিচ্ছু খাইনি, দুপুরে শুধু এক মুঠ ভাত খেয়েছিলাম। মানে শরীরটা আজকে প্রচণ্ড খারাপ ছিল। আর আজকে জার্নি সব থেকে লং জার্নি ছিল, শ্রীনগর থেকে গুলমার্গ থেকে পেহেলগাম আসলাম, মানে অনেক বড় লং জার্নি ছিল আজকে জার্নিটা। তো সেই জন্য সেরকমভাবে মোটামুটি ব্লগটা করেছি। তো কালকে আবার একটা নতুন জায়গায় যাব, কালকে এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। তো আজকে গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।